হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 13 করব। 13-এর রিজনিং পোর্শনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। চারের দায় কোশ্চেনে বলছে, প্রদত্ত তথ্য সাবধানে অধ্যয়ন করুন এবং নিম্নের প্রশ্নের উত্তর দিন। সহকর্মী কর্ণ, মিশেলি, প্রভু, বনজা, মোহন, রঘু, জকি এবং নীলিমা একটি বর্গাকার টেবিলের চারপাশে এমনভাবে বসে আছে যে তাদের চারজন কোণে এবং চারজন পাশের মাঝখানে। যারা কোণে বসে তারা বাইরের দিকে মুখ করে, মানে কেন্দ্রের বিপরীতে, এবং যারা পাশের মাঝখানে বসে আছে তারা কেন্দ্রের দিকে মুখ করে আছে। তো বলেছে বনজা জকির ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। তাহলে দেখো বনজা কি বলেছে, জকির ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে আর বনজা কেন্দ্রের দিকে মুখ করে আছে। তো এখানে তিনজন পরে বলেছে যেহেতু, তাহলে দেখো বনজা বনজা তাকিয়ে আছে হচ্ছে ইনসাইডে, কেন্দ্রের দিকে। ঠিক আছে, তো তাহলে নিশ্চয়ই জকি কি হবে, জকি আউটসাইডে তাকিয়ে থাকবে। কারণ দেখো এখানে যদি জকি এখানে বসো আউটসাইডে, তারপরে কিন্তু বনজা এইদিকে আসবে, মানে বনজা তাহলে কিন্তু মাঝখানে বসতে পারবে। ঠিক আছে, তো তাহলে জকি তাকিয়ে থাকবে হচ্ছে আউটসাইডে। ঠিক আছে, তো আউটসাইডে তাকিয়ে থাকলে তার রাইট সাইড বলতে এই দিকে আসবে, তাহলে দুজনের পরে কিন্তু বনজা। তারপরে বলেছে মোহন প্রভুর বাম দিকে তৃতীয় এবং প্রভু কোনো পক্ষে মাঝখানে বসে নেই। তাহলে প্রভু মাঝখানে বসে নেই মানে কি, কর্ণে বসে আছে। তাহলে প্রভুর আউটসাইডে তাকিয়ে আছে, তাহলে তার বাম দিক বলতে এই দিকে আসবে। তো দুজন পরে বসে আছে মোহন। তারপরে বলেছে মোহন প্রভুর বাম দিকে তৃতীয় এবং প্রভু কোনো পক্ষে মাঝখানে বসে নেই। আর মোহন এবং রঘুর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে আছে, আর রঘু প্রভুর নিকটবর্তী প্রতিবেশী নয়। তাহলে মোহনের এই দিকে কিন্তু রঘু বসতে পারবে না, কারণ প্রভুর পরে হচ্ছে, প্রভুর আশেপাশে কিন্তু রঘু থাকবে না। তাহলে কি আসবে, মোহনের এই দিকে আসবে মোহন, তারপরে একজন, তারপরে রঘু আসলো। আবার বলেছে কর্ণ রঘুর নিকটবর্তী প্রতিবেশী নয়, তাহলে রঘুর আশেপাশে কিন্তু কর্ণ থাকবে না। আর একটা জিনিস বলে দেওয়া ছিল, সেটা হচ্ছে নীলিমা নীলিমা হচ্ছে কেন্দ্রের দিকে মুখ করে আছে, কেন্দ্রের দিকে। ঠিক আছে, ইনসাইডে তাকিয়ে আছে। তাহলে এবার আমরা বসানো শুরু করি আস্তে আস্তে। তো যদি আমি এখান থেকে শুরু করি, এই প্রভুর থেকে, কারণ এটা বড় যেহেতু আছে আমরা এটা আগে বসিয়ে নেবো। তাহলে প্রভু বসে গেল, তারপরে দুজন পরে এখানে বসছে মোহন বসে গেল, তারপরে একজন পরে বসছে রঘু। ঠিক আছে, এবারে বলেছে দেখো এখানে বলেছে যে রঘুর আশেপাশে কিন্তু কর্ণ বসবে না। তাহলে হচ্ছে এখানে কি আসবে, কর্ণ এখানেও বসতে পারবে না, কর্ণ এই জায়গাটাও বসতে পারবে না। ঠিক আছে, এবারে দেখো কি বলেছে যে আমাদের এবারে এইটা বসাতে হবে, এইটা কোন জায়গাটা ফিট হবে সেটা দেখতে হবে। তো জকি জকি কি হয়েছে, আউটসাইডে তাকিয়ে আছে। ঠিক আছে, তো আমি যদি এখানে বসাই জকিকে, জকি যদি এখানে বসে তাহলে তার রাইট সাইড বলতে এই দিকে আসবে। ঠিক আছে, তাহলে এই দিকে যদি জকি, মানে জকি এখানে বসালাম, ধরো জকি এখানে বসালাম, তাহলে রাইট সাইড বলতে এই জায়গাটা কিন্তু বনজা আসার কথা, কিন্তু এখানে তো মোহন অলরেডি বসে আছে, সুতরাং এখানে আমরা বসাতে পারবো না জকিকে। তারপরে দেখো যদি আমি এইখানে জকিকে বসাই, তারপরে রাইট সাইড বলতে আমাদের এই জায়গাটায় মোহন আসবে, সরি বনজা আসবে। কিন্তু এখানে যদি বনজা বসে যায় আর নীলিমা যদি এখানে বসে যায়, তাহলে কিন্তু এই দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় কিন্তু কর্ণকে আসতেই হবে, সুতরাং আমরা এখানেও বসাতে পারবো না। ঠিক আছে, তাহলে এই জায়গাকেও আমি, এখানেও কিন্তু জকি বসবে না, তাহলে জকিকে বসাতে হবে এই জায়গাটায়। জকি যদি এখানে বসে যায়, তারপরে আসবে দেখো, তারপরে এখান থেকে আমি লিখতে পারবো জকি এখানে বসে গেলে বনজা কিন্তু এই জায়গাটায় বসবে। ঠিক আছে, বনজা এখানে বসলে তারপরে নীলিমা বসে যাবে এই জায়গাটায়। আর কর্ণ কর্ণ এই দুটো জায়গায় বসবে না, মানে মানে এখানে বসবে না, মানে এই জায়গাটা কিন্তু কর্ণ বসে গেল। আর ফাঁকা জায়গাটায় বসে যাবে হচ্ছে মিশেলি, তার মানে হচ্ছে এমআই দিলাম। তাহলে আমাদের এইটা পূর্ণ হয়ে গেল। এবারে বলেছে যে মোহন এবং রঘু
উভয়ের নিকট প্রতিবেশী কে? তাহলে মোহন, এই যে মোহন আর রঘুর নিকট প্রতিবেশীকে, এই যে জকি। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট, 7 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত বিবৃতিটি বিবেচনা করুন এবং প্রদত্ত অনুমানগুলির মধ্যে কোনটি বিবৃতিতে নিহত তা নির্ণয় করুন। তো বিবৃতিতে বলছে একজন ধনী ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। অনুমানে কি বলছে দেখো, ধনী ব্যক্তিদের মধ্যে মৃত্যুর বেশিরভাগ কারণ ডায়াবেটিস। তারপরে বলছে দরিদ্র ব্যক্তিদের ডায়াবেটিস হয় না। তো এটা কি কোনো কথা হলো? মানে দরিদ্র ব্যক্তিদের মধ্যে মৃত্যুর বেশিরভাগ কারণই ডায়াবেটিস, এটা কখনো মানে কিন্তু কোথাও কোনো বইতেই লেখা নেই। ঠিক আছে, সুতরাং এটা হবে না। আর দরিদ্র ব্যক্তিদের ডায়াবেটিস হয় না, এটাও কোনো কারণ না। সুতরাং এখানে অ্যান্সারটা আসবে ডি এর দা। অনুমান 1 বা 2 উভয় অন্তর্নিহিত নয়। নেক্সট, 12 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এ ডবল ড্যাশ বি ড্যাশ সি, এ বি ড্যাশ সি সি। তো এখানে দেখো কি কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12কে যদি আমি এইভাবে ভাঙি, 3 4 12। তো এখানে 3 দিয়ে যদি 3টে যদি ভাগ করো তাহলে এইখানে আসছে, আবার এই জায়গাটা আসছে, এখানে আসছে, এখানে। সুতরাং এখানে কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে কি আসবে না আসবে। তুমি 4টা করে করে ভাগ করি। তো এখানে ধরো এই অবধি 4, এখান থেকে এটা 4, আর এইখানে এইটা। তো দেখো এবারে আমরা যদি দেখি এ ড্যাশ ড্যাশ বি, তারপরে ড্যাশ সি ডবল এ, আবার এখানে ডবল সি এসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডবল ডবল করে আসছে। তাহলে এখানে যদি আমি সি সি বসিয়ে দিই, সি সি এ এ, তারপরে আবার বি বি ডবল সি, আবার এখানেও আমি ডবল এ আর ডবল বি দিতে পারি। তাহলে কি কি আসছে দেখো, এখান থেকে এ বি সি বি। তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এ বি সি বি, এ বি সি বি, তাহলে সি দাগের অপশন সঠিক। 13 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে বিবৃতিগুলি থেকে কোন উপসংহারগুলি যৌক্তিকভাবে অনুসরণ করে। তো বিবৃতি এতে বলছে দেখো সকল মায়েরা মাসি। তো সকল মায়েরা কি মাসি বলে দেওয়া আছে, মাসি। তারপরে বলছে সব মাসি মহিলা, তাহলে সব মাসি মহিলা। এবারে বলেছে সকল নারী মা। তো নারী কথা কিন্তু এখানে কোনো জায়গায় উল্লেখ নেই, সুতরাং আমাদের এটা কিন্তু আসবে না। তারপরে বলছে সব মহিলাই মাসি। সব মহিলাই মাসি কিন্তু নয়, কিছু কিছু মহিলা আবার বাইরেও আছে, মানে এই পোর্শনটা কিন্তু খালি আছে, মাসি মাঝখানে আছে। সুতরাং এটাও আমাদের আসছে না। তাহলে কি হবে, এখানে সঠিক অ্যান্সারটা আসবে, এখানে এই ডি এর দাগের অপশনটা সঠিক হবে, যে 1 বা 2 উভয় উপসংহার অনুসরণ করে না। নেক্সট, 18 দাগের কোশ্চেনে বলছে দেখো এখানে বিবৃতি দেওয়া আছে আর উপসংহার দেওয়া আছে, কোনগুলো সঠিক হবে। তো এখানে বলেছে কিছু কাগজ, কাগজ বলেছে পেন্সিল, পেন্সিল। তারপরে বলেছে কিছু পেন্সিল বোর্ড। তাহলে কি আসবে দেখো, উপসংহারে কোনটা কোনটা সঠিক হচ্ছে, কোনো কাগজই বোর্ড নয়, কোনো কাগজই বোর্ড নয়। তো একেবারে কিন্তু আমরা বলতে পারবো না যে কোনো কাগজই বোর্ড না। যদি এরমভাবে থাকতো পেন্সিল, পেন্সিল, তারপরে এইদিকে ধরো মানে কাগজ, আর এরকমভাবে যদি থাকতো, যদি এইভাবে থাকতো, তাহলে কিন্তু এটা বোর্ড ধরো আর এটা কাগজ, তাহলে কিন্তু এখানে হতে পারতো। সুতরাং এটা আমরা বলতে পারছি না, ঠিক আছে। তো এটা হবে না। সব কাগজই, সব কাগজই বোর্ড না, এটাও হচ্ছে না। কিছু কিছু বোর্ড কাগজ নয়, কিছু বোর্ড কাগজ নয়, এটাও হবে না। সুতরাং আমাদের এখানে 18-র অ্যান্সার হবে হচ্ছে বি এর দাগ, কোনোটি উপসংহার অনুসরণ করে না। 22 কোশ্চেনে বলছে ইংরেজি বর্ণমালার শেষ থেকে 22তম বর্ণের ডান দিকে 7ম বর্ণ কোনটি। তো দেখো এখানে আমাদের ইংরেজি বর্ণমালা কি জানি, এ বি সি এরকম ডট 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 জেড, ঠিক আছে। তো এটা প্রথম থেকে শেষ। তো বলেছে শেষ থেকে, এই যে জেড এর থেকে এইদিকে 22তম পদ। তো আমরা কি করব,
এখানে জেড থেকে 22তম পদ, ঠিক আছে, 22তম। তো আমরা কি করব, প্রথম দিক থেকে এই পদটা আমরা বের করে নেব। তো তার জন্য রুল কি, তো টোটাল আমরা জানি হচ্ছে টোটাল, টোটাল কত, টোটাল হচ্ছে 26টা আমরা জানি। তো টোটাল ইকুয়ালস টু লেফট লেফট প্লাস রাইট -1, এটা হচ্ছে রুল। তো টোটালের ক্ষেত্রে আমি এখানে 26 লিখতে পারি। লেফটের দিক থেকে আমরা বের করতে চাই যে 22তম পদ সেইটা, আর রাইটের দিক থেকে তো বলেই দেবো আছে 22তম, রাইটের দিক থেকে। তো 22 -1, তো এখান থেকে কি আসছে, মানে এটা লেফট এল দিয়ে এবার লিখছি, ছোট ছোট হাতের এল দিলাম আর ছোট হাতের আর দিলাম এটা। তাহলে এল ইকুয়ালস টু কি আসছে, এটা আসবে হচ্ছে 26 মাইনাস এটা 21 আসবে। তো এখান থেকে আসলো লেফটের দিক থেকে 5তম। তাহলে এই দিক থেকে 5তম পদ কে, 5তম পদ ই আছে। এবার বলেছি এই ই এর মানে 22তম পদ হচ্ছে ডান দিক থেকে, আর বাম দিক থেকে হচ্ছে 5মতম পদ, তার ডান দিকে সপ্তম বর্ণ কোনটি। তো ই এর ডান দিকে সপ্তম বর্ণ হচ্ছে 5 + 7 যদি করি তাহলে আসে 12। তো 12 কার পজিশনাল ভ্যালু, এখানে এল এর পজিশনাল ভ্যালু, তাহলে সি থেকে অপশন সঠিক। নেক্সট 23 কোশ্চেনে বলছে প্রদত্ত শ্রেণীতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ এবং ঠিক পরে পি আছে। তো দেখো এখানে কতগুলো সি আছে, তো সি এর ঠিক আগে এ এবং সি এর ঠিক পরে পি, মানে সি এর ঠিক আগে এ আর সি এর ঠিক পরে পি, মানে এইটা কোথায় আছে আমাদের দেখতে হবে। তাহলে এখানে তো হচ্ছে না, সি এর আগে এ পরে পি, তো এই জায়গাটায় হচ্ছে, দেখো এই জায়গাটা, এটা হলো। তারপরে বলছে এখানে এই যে আবার এই জায়গাটা আসলো, সি এর আগে এ সি এর পরে পি, তারপরে এটা তো হচ্ছে না, এখানে এটাও হচ্ছে না। আচ্ছা এই জায়গাটা হচ্ছে, প্রথমে এ আর সি এর পরে পি, এখানে হচ্ছে, এটা হচ্ছে না, না এটাও হচ্ছে এই জায়গাটা, এই যে সি এর আগে এ পরে পি আছে, আর এখানে হচ্ছে না। তাহলে টোটাল 4টে পেলাম আমরা, ঠিক আছে, 4টে পেয়ার পেলাম, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 28 কোশ্চেনে বলছে একটি সারিতে বাম দিক থেকে শ্যামলের অবস্থান হচ্ছে 17তম এবং ডান দিক থেকে রতনের অবস্থান 21তম। যদি ডান দিক থেকে শ্যামলের অবস্থান 15তম হয় তবে বাম দিক থেকে রতনের অবস্থান কত। তো দেখো এখানে আমাদের শ্যামলের কিন্তু দুদিক থেকে পজিশনাল বলে দেওয়া আছে, বাম দিক থেকে 17তম আর ডান দিক থেকে 15তম। তাহলে আমরা কি বের করব, আগে টোটাল কতজন আছে সেটা বের করে নেব। তো বাম দিক থেকে বলেছে এটা লেফট আর রাইট, এটা বাম দিক থেকে শ্যামলের পজিশন হচ্ছে 17তম, 17th, আর এটা হচ্ছে বাম দিক থেকে। আর ডান দিক থেকে বলে দিয়েছে কত, ডান দিক থেকে বলে দিয়েছে 15তম, ঠিক আছে, তো 15th বলে দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে টোটাল ইকুয়ালস টু লেফট প্লাস রাইট -1। তাহলে টোটালটা আমাদের বের করতে হবে, লেফটের দিক থেকে বলে দেওয়া আছে 17 আর রাইটের দিক থেকে 15 -1, মানে এখানে আসছে 32 - 1 31 আসলো টোটাল, তাহলে 31 জন আছে। এবার বলেছে যে ওই একই সারিতে এখানে বলে দেওয়া আছে ডান দিক থেকে রতনের অবস্থান 21তম। তাহলে সেই একই সূত্র টি ইকুয়ালস টু এল প্লাস আর -1, এখানে টোটাল 31 জন আছে, তার মধ্যে রতনের ক্ষেত্রে ডান দিক থেকে বলে দেওয়া আছে 21তম, তাহলে লেফটের দিক থেকে আমাদের বের করতে হবে, তাহলে -1 এখানে লিখলাম, তাহলে এল ইকুয়ালস টু আসছে 31 - 20, তাহলে এখানে 11তম, এটা বাম দিক থেকে, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 31 কোশ্চেনে বলছে যদি কোনো মাসের 9 তারিখ রবিবার হয় তবে সেই মাসে প্রথম দিনটি কি বার হবে, কি বার ছিল। তো দেখো এখানে আমাদের এই প্রথম মাস ধর এখান থেকে শুরু হয়েছে, তো এখান থেকে 9 দিন চলে গিয়েছে, 9 দিন, ঠিক আছে টোটাল। তো এখানে বলে দেওয়া আছে রবিবার, বার। তো তাহলে কি 7 দিন অন্তর অন্তর কিন্তু আবার সেই বারই ফিরে আসে। তো আমি যদি 9 থেকে -7 করি তাহলে 2 তারিখে তাহলে কি বার আসবে, সেই একই রবিবার আসবে, রবিবার, ঠিক আছে, মানে 7 দিন আগে, এটা 7 দিন আগে রবিবার, সেই রবিবারই আসবে, এটা 2 তারিখ। তাহলে 1 তারিখে কি বার ছিল, তাহলে 1 তারিখে নিশ্চয়ই শনিবার ছিল, শনি রবি, তারপরে আবার পরপর যেতে গিয়ে আবার 9 তারিখে আবার রবিবার আসবে, তাহলে বি দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট 34 কোশ্চেনে বলছে যদি
গুণ মানে বিয়োগ, ভাগ মানে গুণ, প্লাস মানে ভাগ, মাইনাস মানে যোগ হয়, তাহলে এইটার মান কত হবে? তো আমাদের কি করে দেখতে হবে, দেখো 3, তারপরে বিয়োগ মানে এখানে বলে দিয়েছে যোগ, 9 প্লাস 3, প্লাস মানে কত এখানে, প্লাস মানে এখানে ভাগ বলে দেবো, আছে তাহলে 9 ভাগ 3 দিয়ে দিলাম, তারপরে ভাগের জায়গায় এখানে গুণ আসবে, তাহলে গুণ, এটা 4 আসলো, তারপরে গুণের জায়গায় কি বলেছে, গুণের জায়গায় আসবে বিয়োগ, তাহলে বিয়োগ 7, তারপরে মাইনাসের জায়গায় যোগ, যোগ 9, তাহলে এটার সাথে এটা কেটে গেলে 3 আসলো, তাহলে 3 প্লাস 12 মাইনাস 7 প্লাস 9, তাহলে এখান থেকে আসছে এটা 12, 12 প্লাস 12 24, মাইনাস 7 মানে কত, এখানে আসবে হচ্ছে 17, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 35 কোশ্চেনে বলছে প্রদত্ত শব্দকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। তো এখানে বলছে দেখো হজম, রান্না, চেবানো, গেলা আর স্বাদ, তাহলে কোনটা আগে আসবে? অবশ্যই রান্নাটা হবে আগে, তাহলে 2 আগে আসবে, তারপরে কি জিভে লাগবে, মানে জিভে স্বাদ আগে লাগবে, তারপরে 5 আসলো, তাহলে 2 এর পরে 5, তারপরে কি আসবে, তারপরে 3 আসবে চেবানো হবে, তারপরে কি 4 হবে মানে গেলা হবে, আর তারপরে পাকস্থলীতে যাওয়ার পরে হজম হবে, তাহলে 1, তাহলে 2 5 3 4 1, 2 5 3 4 1, বি দাগের অপশন সঠিক। নেক্সট 45 কোশ্চেনে বলছে একটি সারিতে এ থেকে ই পর্যন্ত 5টি বাড়ি রয়েছে, বি এর ডান দিকে রয়েছে এ, এবং এ এর ডান দিকে এবং সি এর বাম দিকে রয়েছে ই, তাহলে এটাকে লিখতে পারি এর ডান দিকে, এর ডান দিকে এবং সি এর বাম দিকে কে আছে, ই আছে, তাহলে সেটা লিখলাম। এবারে বলছে ডি এর ডান দিকে, ডি এর ডান দিকে রয়েছে বি, আর এর আবার ডান দিকে, সরি, বি এর ডান দিকে আবার এ ছিল, তাহলে কি আসবে ডি, তারপরে বি, তারপরে এ, তাহলে ডি এর ডান দিকে বি আর বি এর ডান দিকে এ, তাহলে আমাদের কিন্তু এইটা ক্রম চলে আসলো এইটা। তাহলে বলছে কোন বাড়িটি মধ্যবর্তী স্থানে রয়েছে, তাহলে মধ্যবর্তী স্থানে এ বাড়িটা রয়েছে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 46 কোশ্চেনে বলছে যদি ইনিশিয়েশন এর ব্যবহৃত অক্ষরগুলিকে বর্ণমালায় ক্রম অনুযায়ী সাজানো হয়, তাহলে ডান দিক থেকে ষষ্ঠ অক্ষরটি কি? তাহলে দেখো এখান থেকে ক্রম অনুসারে সাজাও, তাহলে ফার্স্ট আমাদের আসবে এ, তারপরে তারপরে কি আসবে, আই আসবে, কতগুলো আই আছে এখানে, 1 2 3 4টে আই, ঠিক আছে, তাহলে 4টে আই আসলো, তারপরে আসবে এন আসবে, ঠিক আছে, এন আসলো, দুটো এন, তারপরে তারপরে আসবে ও, ও তারপরে দুটো টি, ঠিক আছে, তাহলে এখান থেকে ডান দিক থেকে ষষ্ঠ অক্ষরটি, তাহলে 1 2 3 4 5 6, ষষ্ঠ অক্ষর তাহলে কি আসবে, আই আসবে, তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 50 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? তো এখানে দেখো, এখানে লিপুলেক উত্তরাখণ্ড, রোতাং হচ্ছে হিমাচল প্রদেশ, পালঘাট কেরালায়, কিন্তু নাথুলা কিন্তু অরুণাচল প্রদেশে নয়, এটা হচ্ছে সিকিমে, সিকিম, তো এখানে সঠিক নয় বলেছে, তার মানে ডি এর অপশনটা সঠিক। নেক্সট 51 কোশ্চেনে বলছে আইপিএল এর সংকেত এইটা দিয়েছে, তাহলে বাট এর সংকেত কি হবে? তো দেখো আইপিএল এর এখানে পজিশনাল ভ্যালু 9, পি এর ক্ষেত্রে এটা হচ্ছে 16, আর এল এর ক্ষেত্রে 12, তো দেখো এখানে 9 স্কোয়ার করে 81 এসছে, তারপরে 256 মানে 16 স্কোয়ার 256, আর 12 স্কোয়ার 144, তাই দেখো এখানে আইপিএল, তাই তো আইপিএল এটা হচ্ছে 9, এটা 16, এটা 12, তাহলে কি আসছে এখানে 9 স্কোয়ার মানে 81, 16 স্কোয়ার মানে এখানে এসছে 256, আর 12 স্কোয়ার মানে এখানে 244, তাহলে সেইভাবে আমি যদি করি বাট, তাহলে বাটের ক্ষেত্রে 2, এটা হচ্ছে 21, এটা 20, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 21 মানে 21 এর স্কোয়ার মানে 441, আর 20 এর স্কোয়ার মানে হচ্ছে এখানে 400, তাহলে দেখো আমাদের কোনটা আসবে, 4 4 4 1 4 4 4, তাহলে এখানে এর আগের অপশন সঠিক। নেক্সট সরি 00 হবে, ঠিক আছে, তো এখানে 400, তো এই এর আগের অপশনটা সঠিক। নেক্সট 52 কোশ্চেনে বলছে প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত শব্দগুলি 4টি বিকল্পের মধ্যে থেকে নির্ণয় করুন। তো উকিল,
আইনজীবী। উকিল, উকিল কি একজন আইনজীবী। তো এখান থেকে কোনটা আসবে? এখানে দেখো বিচারক, নির্ণায়ক সভা। তো বিচারক কোন জায়গায় কাজ করছে সেটা উল্লেখ করেছে এখানে, কিন্তু মানে কি কাজ সেটা কিন্তু বলছে না বিচারকের। তারপরে বলছে আক্রান্ত, অভিযুক্ত, আদালত, আইন। তো এটা কিন্তু হচ্ছে না। প্রপার যেটা হচ্ছে ডক্টর, মানে তার কি কাজ? তার চিকিৎসা দেওয়া কাজ। তাহলে এখানে এই যেমন উকিল, যেমন তিনি একজন আইনজীবী, তার কাজটাকে বোঝাচ্ছে। ডাক্তার, তার কাজ কি? চিকিৎসা করা। তাহলে এখানে সঠিক যে সম্পর্ক সেটা হচ্ছে ডি দাগের অপশানে আছে। নেক্সট 57 কোশ্চেনে বলছি ইংরেজি অভিধান অনুযায়ী কোন শব্দটি প্রথমে আসবে। তো দেখো এখানে দেখো পিওএসএস, পিওএস, 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 মানে তিনটে শব্দ অবধি কিন্তু সব জায়গায় একই আছে। তারপরে বলছে দেখো এস, এখানে আই, এখানেও আই, এখানে এস। তাহলে এস তো পরে আসবে, আমাদের বলেছে প্রথমে কে আসবে। তাহলে আমাদের এই দুটোর মধ্যে দেখতে হবে। আই, এখানেও আই, তারপরে টি আছে, এখানেও টি, আই তারপরে আছে, তারপরে ওখানেও আই আছে। তারপরে আছে দেখো ও, ও এর ক্ষেত্রে আমরা কি জানি? 15। আর ভি এর ক্ষেত্রে আমরা কি জানি? ভি হচ্ছে 22। তাহলে আগে কিন্তু প্রথম যে শব্দটা সেটা হচ্ছে বি হবে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 58 কোশ্চেনে বলছে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে 16, 7, 10। তো এটা কিভাবে করেছে? 16-এর স্কোয়ার আমরা কি জানি? 16-এর স্কোয়ার মানে জানি হচ্ছে 256, 7-এর স্কোয়ার হচ্ছে 49, আর 10-এর স্কোয়ার হচ্ছে 100। তো যদি আমি এটা যোগ করে এটা বিয়োগ করে দিই তাহলে কি আসে দেখি? 256 মাইনাস 149, তো বিয়োগ করলে এখানে 7, তারপরে এখানে 1 চলে আসলো, 0, 1, 107 চলে আসছে মাঝখানে। তাহলে এটাকে আমি এইভাবে করতে পারি, দেখি। তাহলে 625 মাইনাস 416, তাই তো? 220-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার যোগ করলাম, তাহলে 416 আসলো। তাহলে এখান থেকে আসছে আমাদের 9 হাতে 1, 0 আর 2, তার মানে ঠিকঠাকই যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা করতে পারি 19-এর স্কোয়ার মানে কত? 19-এর স্কোয়ার মানে হচ্ছে তিন, এটা হচ্ছে 300, 381, না 81 কি, না 361 আসবে এটা, ঠিক আছে, ভুলে গেছিলাম আমি। 361, তো 19-এর স্কোয়ার মানে 361 মাইনাস এখানে 289 প্লাস 4। তো এখান থেকে আসছে 361 মাইনাস এটা যোগ করলে আসছে 293। তাহলে 7, 8 হাতে 1, এখানে 6 আসলো, হাতে 1, তার মানে 68 আসবে, ঠিক আছে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 68 দাগের কোশ্চেনে বলছে উপযুক্ত সংখ্যা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে আমাদের শূন্যস্থানে মানে জিজ্ঞাসা চিহ্নের এখানে কি আসবে সেটা আমাদের বের করতে হবে। তো তাহলে আমরা এরকম করতে পারি 42 ইন্টু 2 ভাগ, এখানে দেখো 22 আছে, তো এটাকে আমি এইভাবে লিখছি 2 প্লাস 2, মানে ডিজিটগুলোকে যোগ করে দিলাম। তাহলে কি আসছে? এখানে 42 ইন্টু 2 ভাগ 4, তো 2 দিয়ে কেটে দিলাম, এখানে 2 আসলো, 2 দিয়ে এটাকে কাটলে 2 দুগুণ 4 আর 1 মানে 21 আসলো। তাই দেখো মাঝখানে কিন্তু 21 আসে, 21 আছে। তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি? এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি একবার দেখে নিই। 162 ইন্টু 2 ভাগ এই ডিজিট দুটোর যোগ করতে হবে। তাহলে 9 প্লাস 9, তাহলে এখান থেকে আসছে 162 ইন্টু 2 বাই 2 ইন্টু 9। তাহলে এইটা কেটে গেল, 9 দিয়ে এটাকে কাটলে 9 1-কে 9, আর 8 নং 72 মানে 18 চলে আসলো। তাহলে এটাও আমরা সেইভাবে করতে পারি। তাহলে 78 ইন্টু 2 ভাগ এটা যোগফল 8 আর 4 যোগ করলে 12 আসবে। তাহলে 2 দিয়ে কাটলে এটা 6, 6 1-কে 6 আর 3 6 18, তাহলে 13 হবে উত্তর। বি দাগের অপশন সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে গড ইজ গুড এর কোডিংটা দেওয়া আছে 2 3 6, ভেরি গুড বয় এটার কোডিং দেওয়া 8 6 5, বয় ইজ ব্রেভ এর কোডিং হচ্ছে 7 2 5, আর রাম ব্রেভ বয় এটার কোডিং দেওয়া আছে হচ্ছে 5 7 4। বলছে রাম ইজ গুড এর কোডিংটা কি হবে? তো এটার জন্য আমাদের দেখতে হবে, দেখো প্রথম যেটা আছে গড ইজ গুড আর ভেরি গুড বয়, তো এখান থেকে যদি আমি দেখি এখান থেকে একটা জিনিসই কমন আছে, সেটা হচ্ছে গুড। তো গুড যদি এখানেও কমন, তাহলে আমাদের
কোডিং এর ক্ষেত্রে এখানে গুড মানে 6, এখানেও 6 আছে, তাহলে গুডের ক্ষেত্রে আসছে 6 কোডিং, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এটা মুছে দিলাম, এবারে থাক এটা। তারপরে দেখো কি বলছে, এই দুটোর থেকে দেখি এবারে, ঠিক আছে। এই দুটোর থেকে যদি দেখি তাহলে এখান থেকে বয় কমন আছে, ঠিক আছে। তো বয় কমনের ক্ষেত্রে আচ্ছা এখানেও বয় আছে, তাহলে কি আসছে 5, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, আর এখানেও 5 আছে, তাহলে বয়ের ক্ষেত্রে কি আসছে 5 আসছে, ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস, এই সেন্টেন্স আর এই সেন্টেন্সটা থেকে আমরা ব্রেভটা বের করে নিতে পারি। তো এখানেও ব্রেভ আছে, এখানেও ব্রেভ আছে, তাহলে এখানেও স্বাদ আছে, আবার এখানেও, মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে কোডিংয়ে স্বাদ আছে, তাহলে স্বাদ এখানে আসলো, স্বাদ এখানে আসলো, তাহলে কি আসছে ব্রেভ, ব্রেভ আসলো 7। তাহলে আমাদের ব্রেভ যদি 7 হয়ে যায়, তাহলে রামের ক্ষেত্রে কি আসবে, আর একটাই মাত্র পড়ে আছে, সেটা হচ্ছে 4 পড়ে আছে, তাহলে রাম আসবে কি, রাম 4 আসলো। এই সেন্টেন্সটা থেকে পেলাম আমরা, ঠিক আছে। ভালো করে দেখে নাও, এটা রামের ক্ষেত্রে কিন্তু 4 চলে আসবে, কারণ আমাদের অলরেডি 5 আর 7 পেয়ে গিয়েছিলাম। 5 আর 7 মানে এখানে ব্রেভ বয় ছিল, তাহলে 4টাকে 5 আর 7, তাহলে 4টা নিশ্চয়ই হবে এখানে রাম, তাই জন্য এখানে আসলো এটা। তাহলে অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, সি এর দাগ 4, 6, 5 চলে এসছে, আর 2টা নিশ্চয়ই এখানে ইজ হবে, ঠিক আছে। নেক্সট 70 আর 71 দাগের কোশ্চেনে আমাদের এইটা দেখতে হবে। এখানে বলছে নিচের ডায়াগ্রামটিতে বৃত্ত, এই বৃত্ত হচ্ছে এডুকেটেড, এটা হচ্ছে এডুকেটেড, এডুকেটেড। তারপরে বলছে দের বোঝায় বড় ক্ষেত্র, এটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, বড় ক্ষেত্রটা কি হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। তারপরে দের বোঝায় ত্রিভুজ হচ্ছে আরবান পিউপিলদের বোঝায়, ত্রিভুজটা কি আরবান পিউপিল। তারপরে দের বোঝায় এবং আয়তক্ষেত্র অনেস্ট মানুষদের বোঝায়, আয়তক্ষেত্র হচ্ছে এই আয়তক্ষেত্রটা হচ্ছে অনেস্ট মানুষদের বোঝায়। ডায়াগ্রামটি ভালো করে পড়ে প্রশ্নটি উত্তর দাও। তো এখানে বলছে কোন নাম্বারটি আনএডুকেটেড, মানে এডুকেটেড নয়, তার মানে এই বৃত্তের বাইরে হবে, আনএডুকেটেড, আরবান, হার্ড ওয়ার্কিং ও অনেস্ট মানুষদের বোঝায়। তো এই বৃত্তের বাইরে যেগুলো আছে সেগুলো দেখতে হবে, তার মানে বৃত্তের বাইরে আছে, আবার আরবান পিউপিল, তার মানে এই এর মধ্যে থাকতে হবে বৃত্তের বাইরে, তারপরে ত্রিভুজের মধ্যে থাকবে, আরবানটা হয়ে গেল। তারপরে কি আসবে হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে এই এই মানে বড় ক্ষেত্রের মধ্যে থাকবে, তার মানে অবশ্যই এর মধ্যেই আছে দেখো, তাহলে এই 1 টাকা কিন্তু হবে না, তাহলে ঠিক আছে, এই 1, 10, 5 এগুলো তো হবেই না, তাহলে এইটার মধ্যে থাকতে হবে। তারপরে এটা হচ্ছে হার্ড ওয়ার্কিং আসবে, এটা হলো এর মধ্যে। তারপরে বলেছে দেখো যে অনেস্ট হতে হবে, তাহলে এর মধ্যেই থাকতে হবে, তাহলে একমাত্র এই 4টাই হচ্ছে, ঠিক আছে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট এবার দেখো 71-এ কি বলছে, 71-এ বলছে একটি নম্বরটি, মানে কোন নম্বরটি নন আরবান এডুকেটেড কিন্তু হার্ড ওয়ার্কিং ও অনেস্ট নয়। তো আমি এটা মুছে নিই। এখানে বলছে যে এখানে কি বলছে যে নন আরবান, আরবানের মধ্যে নয়, তার মানে এই এই ত্রিভুজের মধ্যে কিন্তু হবে না, নন আরবান কিন্তু হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং ও অনেস্ট নয় আবার, কিন্তু হার্ড ওয়ার্কিং ও অনেস্ট নয়, মানে এই দুটোই নয়, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা কোনটার মধ্যে থাকবে না, ফার্স্ট এই হচ্ছে আরবান, এইটার মধ্যে থাকবে না। তারপরে বলেছে হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং মানে কোনটা, এখানে হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে এই এই এইটার মধ্যে থাকবে না, এইটার মধ্যে থাকবে না, আবার সে অনেস্টও নয়, তাহলে এটার মধ্যে থাকছে না, এইটার মধ্যেও থাকবে না, তাহলে একমাত্র কে আছে এই 7 পড়ে আছে, এই 7, ঠিক আছে। তাহলে এখানে সি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 78 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত তথ্যগুলি অধ্যয়ন করুন এবং নিচে দেওয়া প্রশ্নের উত্তর দিন।
তো এখানে দেওয়া আছে দেখো P1 থেকে P13 অব্দি দেওয়া আছে 13 জন খেলোয়াড় থেকে একটি দল নির্বাচন করতে হবে। দলে 7 জন খেলোয়াড় থাকবেন। P1 P6 বা P4 এর সাথে P2 নির্বাচন করা যাবে না। P2 P10 P11 বা P13 এর সাথে P7 নির্বাচন করা যাবে না। যদি P8 P13 উভয় নির্বাচন করা হয় তাহলে P5 অবশ্যই নির্বাচন করতে হবে। P2 P6 P12 বা P11 এর সাথে P4 নির্বাচন করা যাবে না। তো আমরা নিচের থেকে একবার চেক করতে করতে আসবো অপশন টেস্ট। তো দেখো এখানে P1 P3 দেওয়া আছে, আচ্ছা P4 দেওয়া আছে, ঠিক আছে, P4 আছে, আর এখানে আছে দেখো P6 আছে। তো আমাদের এই যে লাইনটা এখানে কি বলেছে, P2 P6 P12 বা P11 এর সাথে কিন্তু P4 আসবে না। কিন্তু দেখো এখানে P4ও আছে, P6ও আছে, সুতরাং এটা হবে না। তারপরে কি বলছে দেখো সিএ বলছে যে P2 P3, তাই তো। তো এখানে দেখো P2 এসছে, P2 এর সাথে আবার কিন্তু P7 আসবে না। দেখো P2 আর P7 কিন্তু একসাথে আসবে না, সুতরাং সিটাও আমাদের হচ্ছে না। বিএ কি বলছে দেখো, বিএ বলছে এই জায়গাটায় আমাদের P4 এসেছে। তো P4 এর সাথে কিন্তু আমাদের কোনটা আসবে না, P4, ঠিক আছে, P4 এখানে দেখো P4 আছে, P4 এর সাথে আমাদের P2 তারপরে P6 আসবে না, ঠিক আছে। তাহলে P4 এর সাথে P6 আসবে না, তাহলে আমাদের বিটাও হলো না, তাহলে অপশন এটা আমাদের সঠিক হবে। তাও একবার দেখে নিই, চেক করে নিই। P1 তারপরে P3 P4, দেখো ওখানে কিন্তু কোনো বারণ নেই, ঠিক আছে। P1 তারপরে P3 এসছে, P4ও আসতে পারে, P1 এর সাথে P4 আসতে পারে, কিছু সমস্যা নেই। তারপরে P5 এসছে, P5 এর পরে P8 এসছে, P8 এরও কোনো এখানে কোনো কিছু উল্লেখ করা নেই, সুতরাং P8 আসতেই পারে। তারপরে P9 এসছে, P13, ঠিক আছে, তাহলে এখানে কোনো সমস্যা নেই, এই অপশানটা সঠিক হবে। নেক্সট 87 কোশ্চেনে কি বলছে দেখো, মানে বর্ণগুলিকে বর্ণগুলিকে নিয়ে একটি প্রকৃত অর্থবহ শব্দ তৈরি করে। তো এখানে দেখো এখানে 7 মানে এখানে পি, তারপরে 2 মানে আই, তারপরে 4 মানে কত, এখানে সি আসবে, তারপরে 1 মানে টি, তারপরে কি আসছে 5 মানে এখানে ইউ, তারপরে 6 মানে এখানে আর 3 মানে হচ্ছে ই। তাহলে এখানে কিন্তু পিকচার আসার কথা, তো আমাদের এখানে প্রথম অপশানটা কিন্তু চলে এসেছে পিকচার, ঠিক আছে। তাহলে অর্থবহ একটা শব্দ পিকচার, তো এর আগের অপশানটা এখানে সঠিক হবে, আর অন্যগুলো আমি চেক করলাম না, প্রথমেই চলে এসেছে। নেক্সট 90 কোশ্চেনে বলছে ডায়েরি পৃষ্ঠা ও পেন এর মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করুন। তো দেখো ডায়েরির মধ্যেই কিন্তু পৃষ্ঠা থাকে, তাহলে ডায়েরির মধ্যেই হচ্ছে পৃষ্ঠা, ঠিক আছে, এটা থাকে। আর পেন কিন্তু আলাদা, পেন এখানে কোনো টাচ থাকবে না, পেন একদম পুরো আলাদা থাকবে পেন। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে ওখানে সি এর দাগ। নেক্সট 94 কোশ্চেনে বলছে নিম্নলিখিত সেটের সংখ্যাগুলি মতো একইভাবে যে সেটে সংখ্যাগুলি সম্পর্কিত হয় সেই সেটটি নির্বাচন করুন। তো এখানে দ্রষ্টব্যের মধ্যে উদাহরণস্বরূপ একটা দেওয়া আছে যে মানে ভাঙা যাবে না, এই 1 আর 8কে, এই দুটো ডিজিটকে কোনো ভেঙে কিছু করা যাবে না, ঠিক আছে। তো যা করতে হবে যোগ ভাগ বা গুণের মাধ্যমে করতে হবে, তিনটের মধ্যেই। তো এখানে দেখো আমাদের কি আসছে এটা থেকে, 22 49 আর 568। তো দেখো যদি এটাকে যোগ করি তাহলে যোগ করলে কত আসছে 71, এটার সঙ্গে এটা যোগ করলাম, করে 8 দিয়ে গুণ করলে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে। 27টা 56 আর 8 বসে গেল। তারপরে দেখো এটার থেকেও দেখো কি আসছে, তো 25 আর 45 যোগ করলে হচ্ছে 70, তো 70 ইন্টু 8 করলে 560 চলে আসছে। তাহলে এমন কোনটা থেকে আসবে এই চারটের মধ্যে থেকে, তো দেখো 8 আর 7 যোগ করো, ইউনিট ডিজিট যোগ করছি, তো করলে আসছে হচ্ছে 7 14 15, 15 ইন্টু 8 করলে কখনোই লাস্টে 5 আসবে না, সুতরাং আমাদের এটা হবে না। তারপরে দেখো 5 আর এখানে 3 যোগ করলে 8, 8 আর 16 আসার কথা ছিল, তাহলে 0 এসছে মানে, সুতরাং এটাও হবে না, এটার ক্ষেত্রেও হচ্ছে না।
তাহলে সি দাগের অপশনটাই সঠিক হবে। তাই আবার চেক করে নিই, 33 আর 38 যোগ করলে কি আসে, 60 প্লাস এখানে 11, তাহলে 71 আসলো। 71 ইন্টু 8 করলে এখানে 568 চলে আসছে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 97, এই সেটের লাস্ট কোশ্চেন। এখানে বলছে যে এখানে এই চিহ্ন দেওয়া আছে, সংকেত দেওয়া আছে, আর শর্ত দেওয়া আছে। তো শর্ততে কি বলছে দেখো, যদি প্রথম পদটি একটি চিহ্ন হয় এবং শেষ পদটি হয় একটি সংখ্যা, ওই দুটির মানে প্রথম এবং শেষ পদ সংকেতগুলিকে পরস্পরের বিনিময় করতে হবে। তারপরে দ্বিতীয়তে কি বলছে দেখো, যদি প্রথম পদটি একটি বিজোড় সংখ্যা হয় এবং শেষ পদটি একটি জোড় সংখ্যা হয়, প্রথম ও শেষ পদটি এখানে হচ্ছে কপিরাইট হিসাবে সংকেতভুক্ত করতে হবে। তারপরে কি বলছে 3 নম্বর শর্তে, যদি দ্বিতীয় ও তৃতীয় উভয় পদই পূর্ণবর্গ হয়, তৃতীয় পদটি দ্বিতীয় পদটির সংকেত দ্বারা সংকেতভুক্ত করতে হবে। তো এখানে কি বলেছে দেখো, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তারপরে হচ্ছে ডলারের সাইন, তারপরে 7 হ্যাশট্যাগ আর 8 দেওয়া আছে। তাহলে আমাদের কোনটা খাটছে, প্রথম পদটি একটি চিহ্ন, হ্যাঁ প্রথম পদটি একটি চিহ্ন, শেষ হয় একটি সংখ্যা, তাহলে শেষ একটা সংখ্যা, তাহলে আমাদের প্রথম শর্তটা কিন্তু কাজে লাগবে। তো প্রথম শর্তে বলেছে যে এর যে সাইন, ফার্স্টে আমি লিখে নিই, পার্সেন্টেজের ক্ষেত্রে এখানে ইউ এসছে, তারপরে ডলার সাইনের ক্ষেত্রে এখানে পি আসবে, তারপরে 7-এর ক্ষেত্রে এখানে ইউ, তারপরে হ্যাশট্যাগের ক্ষেত্রে এখানে আসছে এইচ, আর 8-এর এখানে আসবে কত, এস। তাহলে এটা উল্টে যাবে প্রথম শর্ত অনুসারে, তাহলে এস, তারপরে পি ইউ এইচ, তারপরে ইউ। তাহলে আমাদের উত্তরটা আসবে হচ্ছে এস পি ইউ এইচ ইউ, এ দাগের অপশন সঠিক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।